শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি জ্যোৎস্না, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল গো। দেখো বন্ধুরা, আজকে আমি ভাবলাম রোজই তো তোমাদের সঙ্গে সমস্ত কাজ শেয়ার করি, আজকে শুধুমাত্র সকালের কিছু মুহূর্তই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর একটু অন্যভাবেই তাই সাজিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, সকালে না আজকে অনেক হনুমান এসেছিল। আর কি জানো তো, আমাদের কলা গাছে কলা হয়েছিল, এক কাঁদি কলা তো প্রায় খেয়েই চলে গেছে। আর হনুমান ভয়ে আর অন্য গাছে যে কলা হয়েছিল সেই কলাটা পেরে নেওয়া হলো। আর সকালে তো সমস্ত কাজ করা হয়ে গিয়েছিল, তাই চাটা করে বসে গেছি চা নিয়ে। সবাইকে চা দেওয়া হয়ে গেছে আর আমি এখন চা খাচ্ছি। দেখো, ডিপের মধ্যে বিস্কিটগুলো ভরে নিলাম, নতুন প্যাকেটটা কেটেছি তাই ভরে নিচ্ছি। আর বাইরে ফেলে রাখলে পিঁপড়ে আসবে, বিস্কিটটা থেতিয়ে যাবে, আর সেই জন্য একটু গুছিয়ে নিলাম। তো দেখো, চাটা আমি খেয়ে নিচ্ছি। আর জানো বন্ধুরা, আজকে ভাবলাম একটু হেনা করব, তাই কাল রাতে লিকার চা দিয়ে একটু হেনা পাউডার মিক্সড করে রেখেছিলাম। আর সকালে একটা ডিম মিশিয়ে চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আর চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত গোটাটাই তো লাগাবো। আর এই হেনা তো মেখে অনেকক্ষণ তো রাখতে হয়, অনেকক্ষণ না হলেও কিছুক্ষণ তো রাখবো। আর ভাবলাম সেই ফাঁকে কিছু কাজ রয়েছে সেরে নি। আর কি জানো তো বন্ধুরা, আমার মেয়েটা বড্ড অগোছালো, নিজের জিনিস কিছুই গুছিয়ে রাখতে পারে না। নিজের বই খাতা পড়াশোনার সামগ্রী থেকে শুরু করে সব কিছু, নিজের যা কিছু কোনো কিছুই গুছিয়ে রাখে না, সব এলোমেলো করে ফেলে রেখে দেয়। আর আমাকে সারাদিন গুছিয়ে বেড়াতে হয়। স্কুল থেকে প্রাইভেট থেকে এসে কোথায় যে কোন জিনিস রাখে নিজেও জানে না। তো যাই হোক, আমার দেখো কথা বলতে বলতে চুলে হেনাটা লাগানো হয়ে গেল। আর এবার চুলটা ভালো করে গুছিয়ে খোপা করে রেখে দেব কিছুক্ষণ। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করছি, তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর ভালো লাগলে তোমরা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো বন্ধুরা, আমি বসে গেছি আমার মেয়ের বইয়ের টেবিলটা গোছাতে। আর এখানে ওর সমস্ত পড়ার জিনিসপত্র রেখে দিই, কারণ না হলে এটা পাবে না ওটা পাবে না, তো তবুও জানো সব জিনিস ওর এলোমেলো হয়ে পড়ে থাকে। এদিকে দেখো, আমাদের গ্রামের মেয়েরা, আমাদের পাশাপাশি যাদের পাড়ার মেয়েরা নিজেদের সমস্ত কিছু জিনিস গুছিয়ে রাখে, জামা প্যান্ট থেকে শুরু করে বইপত্র সমস্ত সামগ্রিক জিনিস গুছিয়ে রাখতে পারে, শুধু আমার মেয়েটাই পারে না। আর ও জানো সেই জন্যই হয়তো ওর কোনো কিছুতেই মন বসে না, পড়াশোনাতেও একটু অন্যমনস্কই হয়ে থাকে। আর এদিকে খেলতে যাবে তাও যেন ওর ভালো লাগে না, শুধু বলে মা আমি কি করব, আমি কি করব, এরকম। কি জানো তো, ওকে বলে দিতে হয় ও কি করবে। শুধু দুষ্টুমি বৃত্তি তবে আছে অনেকটাই, শুধু নিজের জিনিসটা গুছিয়ে রাখে না। তো দেখো কথায় কথায় আমি ওই বইয়ের টেবিলটা একটু ঝেড়ে মুছে নিলাম, আর পুরনো যে সমস্ত খাতাপত্র আছে ওগুলো একটু বাদ দিয়ে আর যেগুলো লাগবে সেগুলো আমি গুছিয়ে রাখছি। আর আমার কি মনে হয় জানো তো, হয়তো এই অগোছালোর জন্যই ওর পড়াশোনায় অন্য কাজে মন বসে না, ওর মনটা ভালো লাগে না। আর দেখো বন্ধুরা, আমরাই যদি আমাদের সংসারের জিনিসগুলো এলোমেলো করে রাখি, তাহলে কি আমাদের কোনো কাজে মন বসবে? না কোনো কিছু ভালো লাগবে? ভেবে দেখো, যদি দেখি এখানে এই জিনিসটা ওখানে এই জিনিসটা কোনো কিছুই গোছানো নেই, তাহলে আমাদের মনটা কেমন অশান্তিতে ভরে যাবে, কিচ্ছুই ভালো লাগবে না, কোনো কাজেই মন লাগবে না। আমার তো এটাই মনে হয়, তোমাদের কি মনে হয় জানিও।
আর ধরো যদি আমরা গুছিয়ে রাখছি আর কেউ এসে হঠাৎ এলোমেলো করে দিয়ে চলে যায়, তাহলে আমাদের মনটা কিরকম হবে বলো তো? মনটা খুব কষ্ট পাবে আর অশান্তিতে মনটা পুরো ভরে যাবে। মনে হবে এত কষ্ট করে গোছালাম, আবার এলোমেলো হয়ে গেল। আর সব জিনিস গুছিয়ে রাখলে কতটা দেখতে ভালো লাগে বলো তো? আর কতটা আমাদের মনে আনন্দ লাগে, কতটা সুখ লাগে, কতটা শান্তি লাগে যে সব কিছু কত সুস্থ স্বাভাবিকভাবে রয়েছে। খুব ভালো লাগে বলো? তো দেখো বন্ধুরা, কথায় কথায় আমার মেয়ের বইয়ের টেবিলটা গুছানো হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো কত বাড়তি জিনিসও রেখে দেয়। আর দেখো আমাদের জীবনটাও না সেই রকমই। আমরা যদি আমাদের জীবনটাকে ঠিক মতো গুছিয়ে না রাখতে পারি, যদি অগোছালোভাবে ফেলে রেখে দিই, তাহলে আমাদের জীবনটা কেমন এলোমেলো হয়ে যায়, অশান্তিতে ভরে যায়, অস্বস্তিকর হয়ে যায়। যদি আমরা আমাদের জীবনটাকে গুছিয়ে রাখি, ভালোভাবে সুস্থ স্বাভাবিকভাবে রাখি, তাহলে কত সুখ শান্তিতে ভরে যায়। তাই আমাদের মনে হয় সকলেরই উচিত সব কিছু গুছিয়ে রাখা, এলোমেলোভাবে ফেলে না রেখে। তাই আমার মেয়েকে যেন কতভাবে বোঝায়, কি জানি কবে বুঝবে। ছোটবেলা থেকেই ওকে একটু বোঝায় যেন ও গুছিয়ে সমস্ত জিনিস রাখতে শেখে, তাহলে হয়তো জীবনটাই পাল্টে যেতে পারে। আমাদের জীবনটা এইভাবেই পাল্টে যায় যদি আমরা গুছিয়ে রাখি, অগোছালোভাবে না ফেলে রাখি, তাহলেই আমাদের হয়তো সুখ শান্তিতে ভরে যাবে একদিন এই জীবনটা। তো অনেক কিছুই বকে ফেলছি, জানি না, মেয়ের কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম। আমি তো এইটাই মনে করি, কিন্তু তোমরা কি মনে করো একটু জানিও। এদিকে দেখো আমার ঘর টি টেবিলটা ছিল, সেটাও একটু মুছে পরিষ্কার করে নিলাম। আর টাইম কলেতে জল এসে গেছে, তাই একটু জল ভরে নিচ্ছি। বোতলগুলো তো ভরে নিচ্ছি আর বালতিটা এখানে ভরে রেখেছি। আর এদিকে ডলুসোনাকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, তো ভাবলাম এই ফাঁকে কাজগুলো সেরে নিই। আর হেনাটা তো চুলের মধ্যে লাগিয়ে রেখেছি, এবার স্নান করতে যাব। আর এই দেখো স্নান টান সেরে চলে এলাম ঠাকুর সেবা দিতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বাড়ছি না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই দেখো আমার গুরুদেব। আর সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণে টাটা বাই।